হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়স ক্রিয়েটিভ গার্ডেন। তোমাদের সাথে ক্রিসমাস ইভ বাড়িতে কীভাবে সেলিব্রেট করলাম বাবার সঙ্গে সেটা আগের ব্লগে দেখিয়েছি। এই ব্লগে আমি দেখাতে চলেছি ক্রিসমাস ইভের দিন জীবনে আমার প্রথম একটা মেমোরেবল নাইট। দেখো রাস্তায় কি আলো দিয়ে সাজিয়েছে। বেলা বাজে তখন প্রায় 10:15। আমার মেয়ের ইচ্ছা অনুযায়ী আমি আর মেয়ে আমরা ছুটে চলেছি পার্ক স্ট্রিটের দিকে। কেন? সঙ্গে থাক। আমার ছোটো মেয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ না, ইউনিভার্সিটিতে লয়ের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো ও এবার খুব ইচ্ছা হয়েছে যে ক্রিসমাস ইভে অথেন্টিক যে প্রেয়ার হয় সেইটা দেখার। তো এর আগে আমি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে গিয়েছিলাম খবর নিতে, কিন্তু ওখানে পাবলিককে অ্যালাউ করে না। তো আমরা চলেছি সেন্ট জেভিয়ার্স, সেখানে অ্যালাউ আমাদের করবে। এই দেখো চলে এসেছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে তো গাড়ি ঢুকছে না এদিক দিয়ে, তো আমরা ছেড়ে দিলাম গাড়িটা পার্ক স্ট্রিট মোড়ে। দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি ভেতরে। কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে দেখো লাইট দিয়ে ভেতরটা। আর এই প্রথম ক্রিসমাস ইভের প্রেয়ার অ্যাটেন্ড করলাম। সত্যি কথা বলছি, এত ভালো লেগেছে, মানে স্মরণীয় হয়ে রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গান হচ্ছিল ব্যাক সাইডে, তারপরে অনেকক্ষণ গান হওয়ার পর ফাদাররা এলেন। আর যেরকম আমাদের মন্দিরে পুজো হয় ঠিক সেইভাবে, যেরকম আমরা মন্দিরে ঠাকুরমশাইরা কী করেন, গঙ্গা জল ছিটে দেয়, ওনারাও দেখলাম যেখানে সাজানো রয়েছে বেবি জিসাস সেখানে ছিটে দিলেন পাত্রে করে। ওটা ওদের হয়তো পবিত্র জল, সেটা দিয়ে তারপরে ওনারা প্রেয়ার করলেন। প্রায় রাত্রি 1:30 অবধি চলল প্রেয়ার। আর এখানে দেখো মাদার মারিয়ার ছবি রয়েছে, মূর্তি রয়েছে। তো সত্যি মনে হচ্ছিল যে একদমই মানে একটা নিজেকে অত্যন্ত ভাগ্যবতী। তো মেয়ের কাছেই আমি চিরঋণী, কারণ ওর জন্যে এটা সম্ভব হলো। নাহলে আমি মিশনারি স্কুলে পড়েছি। ক্রিসমাস ডে মানে 25 ডিসেম্বর আমি প্রতি বছরই যাই স্কুলে, আর এমনি সময়ও যাই চার্চে। স্কুলের চ্যাপেলের প্রতি একটা ভালোবাসা আছে, কিন্তু কখনোই এই রাত্রের প্রেয়ারটা আমি কিন্তু অ্যাটেন্ড করিনি। আসলে সত্যি কথা কখনো ভেবেও দেখিনি। আর একা যাওয়াটা তো সত্যি একটু অকওয়ার্ড লাগে। তো এবারে মেয়ে বলেছে বলেই ও আর আমি দুজনে মিলে গেলাম। আর অবশ্যই সারা জীবনের আমার একটা সুন্দর স্মৃতি হয়ে রইল। আর ইচ্ছা রইল পরবর্তীকালেও আবার নিশ্চয়ই এরকম ধরনের প্রেয়ারে আমি অংশগ্রহণ করতে পারবো। তাই তোমাদের সাথে শেয়ার করলাম ক্রিসমাস ইভ। এইভাবেই বড়দিনটা 2024-এর বড়দিনের সূচনা হলো। আশা করি বড়দিনটাও ঈশ্বরের কৃপায় ভালোই কাটবে। এই যে ফাদাররা এলেন, তার মধ্যে একজন বয়স্ক ফাদার, যিনি 98 ইয়ার্স ওল্ড, এখনও কিন্তু নিজের প্রায় হেঁটে চলে বেড়াচ্ছেন এবং প্রেয়ার সার্ভিসে জয়েন করলেন। সত্যি দেখে খুব অবাক লাগলো, এবং এটাই মনে হয় যে স্পিরিচুয়াল লাইফ যদি ডিল করা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন সুস্থভাবে বাঁচা যায়। আর দেখো প্রেয়ার সার্ভিস হয়ে যাওয়ার পর সমস্ত লাইট জ্বেলে দেওয়া হয়েছে, ভেতরে ক্রিসমাস ট্রি আর এখানে বেথলেহেমের করা হয়েছে। তারপর বেরিয়ে ইনি বেলজিয়ামের ফাদার, ওনার সাথে আমি ছবি তুললাম, সারা জীবনের একটা স্মৃতি হয়ে রইল। তারপর বেরিয়েই দেখি ওখানে গরম কফি আর কেক সার্ভ করা হচ্ছে। তো সত্যি এবছরের 24 ডিসেম্বরের রাত্রির মানে 25 অলরেডি হয়ে গেছে ক্রিসমাস ইভ, ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো কাটালাম। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই খুব খুব ভালো থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা যে পরের বছরও যেন এভাবে কাটাতে পারি। তারপর মেয়ে আর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম। হ্যাঁ, হাঁটতে হাঁটতে মা আর মেয়ে পার্ক স্ট্রিট মোড়ে চলে এলাম। তখন ঘড়িতে বাজে রাত্রি 1:30। জীবনের প্রথম অভিজ্ঞতা। এত রাত্রিরে কলকাতা শহরে কোনো দিনই হাঁটিনি। তবে হ্যাঁ,
রাস্তায় লোকজন ছিল, পুলিশ ছিল, আর আলো ঝলমল করছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর আমার পার্ক স্ট্রিট মোড়ে গাড়ি অপেক্ষা করছিল। তাহলে বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আবার জানাচ্ছি মেরি ক্রিসমাস। এবার ক্রিসমাসের দিন কী করব সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকো, ভালো থাকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।